একটি ফাইল যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে ইসরায়েলের সবচেয়ে গোপন পারমাণবিক রহস্য। আর সেই ফাইল এখন ইরানের হাতে। ইরান বলছে তাদের হাতে এখন ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির পুরো নীল নকশা। এই ঘোষণাটি আসছে এমন এক সময়ে যখন পশ্চিমা বিশ্ব ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা বসাতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইরান চালিয়ে দিয়েছে ভয়ানক তথ্যযুদ্ধের পাল্টা চাল। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব ঘোষণা দিয়েছেন তাদের হাতে এখন আছে ইসরায়েলের পরমাণু স্থাপনার নকশা, পরিকল্পনা, এমনকি স্পর্শকাতর কৌশলগত তথ্য। এবং এই তথ্য ফাঁস এখন শুধুই সময়ের অপেক্ষা। এই গোপন ফাঁসের সঙ্গে জড়িত ইসরায়েলের 2 নাগরিক রই মিজরাহি ও আলমগ আত্তিয়াস। তাদেরকে আটক করা হয়েছে ইরানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে। তাদের কাছ থেকেই পাওয়া গেছে এই তথ্য ভাণ্ডারের চাবিকাঠি। এই মুহূর্তে প্রশ্ন হলো, এই ফাঁস কি সত্যিই বাস্তব, নাকি এটা ইসরায়েলকে ভয় দেখানোর একটি হিসেবি কূটনৈতিক চাল? বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা শুধু হুমকিই নয়, এটা ইঙ্গিত দিচ্ছে যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার চেষ্টা করে তাহলে ইরানও বসে থাকবে না। তারা জানে ইসরায়েলের কোথায় আঘাত করতে হবে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে চাপও কম নয়। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA জানিয়েছে ইরান 60% মাত্রায় প্রায় 400 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। তাদের মতে মাত্র 3 মাসে এই মজুদ 50% বেড়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এবার সরাসরি IAEA বোর্ডে প্রস্তাব তুলছে ইরান যেন নিরাপত্তা চুক্তি লঙ্ঘনের দায়ে নিন্দিত হয়। যদি প্রস্তাব পাশ হয় তাহলে অক্টোবর থেকেই পুরনো নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে এবং এবার রাশিয়া বা চীন কেউই এই সিদ্ধান্ত আটকে রাখতে পারবে না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, ইউএন পরিদর্শকদের প্রবেশ সীমিত করার কথা বলেছে। 60% ইউরেনিয়াম উৎপাদন ইতিমধ্যেই 7 গুণ বেড়েছে। আরও 20টি উন্নত সেন্ট্রিফিউজ চালু করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি ইউরোপকে বলেছেন, ভিত্তিহীন অভিযোগ আনলে দায় তোমাদেরই নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে 11 জুন। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে সংলাপের দরজা বন্ধ হয়ে যাবে। তার মানে শুরু হবে নিষেধাজ্ঞা অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। এই অচল অবস্থা ভাঙতে মধ্যস্থতা করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি প্রস্তাব দিয়েছেন ইরান তার ইউরেনিয়াম মজুদ রাশিয়ায় পাঠিয়ে রাখতে পারে, কিন্তু সেটাকেও বিশ্বাস করবে? এই মুহূর্তে বিশ্ব আটকে আছে একটি গোপন ফাইলের মধ্যে। ইরান যদি সত্যিই ফাঁস করে ইসরায়েলের পারমাণবিক গোপন নথি, তবে এই ফাঁসই হয়ে উঠবে আরও একটি নতুন যুদ্ধের সূচনা। অনন্যা চৈতি, বানো টিভি।